আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে। ওরা মায়ের খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে, আর মারে কাদের বলেন? নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলেন এতে কাবা শরীফ না তোমার বাংলাদেশ 6,500 কিলোমিটার দূর। তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে? এবার আসেন, আমি বলছি সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আধুনিক যে তাফসীর আছে সব মিলাবেন, এটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম উলাইকা, যেন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহুমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এ দেশ থেকে জুলুম শিরিক বন্ধ হওয়া লাগবে। এদেশে শিরিক নেই বলেন? প্রকাশ্য শিরিক চলছে একটা, যে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না। হ্যাঁ আছেন আপনারা, আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস এখনই পাল্টানো লাগবে। এটা শিরিক, কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলে না কেন? আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। ক্ষমতা দেখাতে পারে কে? অন্য কেউ পারে। সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস যারা করেন। ক্ষমতার উৎস আল্লাহ বারবার বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম 950 উপরে আয়াত আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্ষমতার উৎস কে? আল্লাহ। সেইটাকে আজ উল্টিয়ে ফেলেছেন আপনি। আপনি বলছেন না ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস করেন কারা? আমি জানি না। যারা করেন এখনই মত পাল্টান। আপনার বিশ্বাস যদি এখনই না পাল্টে ওইভাবে মারা যান, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। শিরিক যতদিন এই দেশে চালু থাকবে, আপনি বহির্বিশ্ব থেকে যত রকমের ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে, জীবনও আপনি মুক্ত হতে পারবেন না। আমরা একটা গেড়াকলের ভেতরে পড়ে আছি, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া। কোন দিকে যাবেন, যেদিকে যাবেন ওই দিকেই মার খাবেন। রাশিয়ার দিকে ঝুঁকে আসলে আমেরিকা মারবে, আমেরিকার দিকে গেলে রাশিয়া মারবে। আল্লাহ এমন একটা জায়গায় আমাদেরকে রেখেছে যে আমরা দাবার গুটি হয়ে গেছি। এখান থেকে একটাই উত্তরণের পথ আছে। এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়া লাগবে যে আমরা শিরিক করব না। এখন শিরিক কাকে বলে? তাফসীরের ভাষা থেকে বলছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এটা এক একটা আবার 4 প্রকার, 4 4 16 প্রকার। ওই 16 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 24 প্রকার। 24 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 72 প্রকার। 72 প্রকার ভাগ ভাগ করলে তাফসীরে আছে 120 প্রকার। শিন র কাফ এই শব্দের ভেতরে এতগুলো কথা লুকিয়ে আছে। এক একটা পয়েন্ট আকারে বললে 120 দিন লাগবে। এত কথা শুধু একটা শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাফসীর করতে গেলে সময় লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন 56,000 বর্গ মাইল। যত রকমের দুশমনী, যত রকমের ষড়যন্ত্র কৌশল হচ্ছে, যত রকমের কূট কৌশল চলছে, সব কিছু থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন। গ্যারান্টি দিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো নিরাপত্তার হকদার। কিন্তু শিরিক জুলুম বন্ধ করা লাগবে। জুলুম যাই হোক বন্ধ হয়েছে, কিন্তু শিরিক এখনো বন্ধ হয়নি। কথা বলেন? আমাদের দেশকে যদি এখন আমরা নিরাপত্তায় ঢেকে দিতে চাই, কি লাগবে? সর্বপ্রথম শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে এত সময় থাকবেন আপনারা।
নাকি আমি আয়াতটা আগে শেষ করে নিই? এত প্রকার বলা ঠিক সম্ভব না এখন। আমি যতটুকু পারি আয়াতটা শেষ করে তারপরে যদি সময় আমার কোলায়, আমার কণ্ঠ আবার বসে যায়, কারণ এই 3টা বছরে জালেমরা যা খাওয়িয়েছে শরীরটা শেষ করে দিয়েছে। কিছুক্ষণ কথা বললে আমার গলায় ব্যথা করে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আসতো সব রোগের এক ওষুধ। কেউ যদি বলে আমার পেটে ব্যথা, ও চা দেয়। কেউ যদি বলে আমার নুনু ব্যথা, তো একই। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন যারা ছিল, যা বলবেন একই ওষুধ দেয়। আরে ভাই, পেটে আর নুনু কি এক? তারপরে ওই একই খেলে খান, ওরা ভালো হয়ে যাবে, কারণ বাইরে তো যেতে পারবেন না। এই অবস্থায় 3টা বছর, তারপরে আমার তো ডাক্তারের কাছে নিয়েই যেত না। 14 দিন বলার পরে একদিন নিয়ে যেত, তার 4-5 জন কারারক্ষী। মনে হচ্ছে যে কি হয়েছে, বাইরেও যাও ভেতরে যাও। এত ভয় এদের। সিসি ক্যামেরা দিয়ে রাখতো, কারারক্ষী আলাদা ভাবে বসিয়ে রাখতো। কি বলেন তো, আমার শরীর চলে না, আর এরা এত ভয় পায়। আমি কিন্তু মামুনুল হক সাহেবের মতো তো হুঙ্কার মুঙ্কার দিতাম, তাও তো হইত। আমার এমনি শরীর ভালো না, আর তারপরে ওদের মনে হচ্ছে কলিজায় কাপড় উঠে যাচ্ছে। 4-5 জন আমার পেছনে লাগিয়ে রাখে। ঢাকাবাসী, আমি যে আয়াতের প্রথম 2টা শব্দ আল্লাহ জানিয়েছিলেন যে এমন একটা নিরাপদ শহর ছিল, যে শহরের 2টা বৈশিষ্ট্য, একটা নিরাপত্তা আর একটা নিশ্চিন্তে বসবাস করা। রব্বুল আলামিন বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিশ্বের বিভিন্ন দিক থেকে তাদের দেশে জীবন উপকরণের জন্য যা লাগতো সব আসতো। আরে ভাই, 47-এর আগের ইতিহাসগুলো আপনি পড়ে দেখেন, আমি তো দেখি নাই, শুধু পড়েছি। কি শান্তিতে ছিল তারা, কি অবস্থায় ছিল তারা। 850 বছরে এলাকাগুলো মুসলমান শাসন করেছে, একটা মানুষের ওপরে জুলুম অত্যাচার হয়েছে প্রমাণ নেই। যদি একটু কিছু পাওয়া যেত, সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত। বাদশাহ নুরউদ্দিন, বাদশাহ জাহাঙ্গীর, এর কাছে একটা বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তোমার এলাকায় আমি বসবাস করি, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে। প্রতিদিন রাতের বেলা একটা দুর্বৃত্ত এসে আমার ভয় দেখায়। আমার এই পুত্রবধূ খুব সুন্দরী, তার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করার জন্য তোমার কাছে বিচার দিয়ে গেলাম। আজকে রাতটা যদি নিরাপত্তা দিতে পারো আমাদের দাও, যদি না দিতে পারো তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে গেলাম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চলে গেল। বুড়ি মহিলা রাগ করে যাওয়ার সময় বলছে, বাদশাহ আমি কিন্তু তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমার সামনেই তুমি জন্ম নিয়েছো, একটা কথারও জবাব দিলে না। ঠিক আছে, আমি গেলাম। কিয়ামত তো বিশ্বাস করো, কিয়ামতে হবে তোমার সাথে দেখা। রাতের বেলা হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন রাতে ঘোড়া নিয়ে। যে দেখলেন প্রাচীরের কাছে একটা ঘোড়া বেঁধে রাখা আছে, আর ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। উনি নিজের ঘোড়াটা পাশে রাখলেন, পাঁচির টপকিয়ে ভেতরে ঢুকলেন। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে যে টিম টিম করে আলো জ্বলছে, আলোটা লিভিয়ে দাও। ভেতরে যাওয়ার পরে ওনার পুত্রবধূর শরীরের উপরে যে অত্যাচার চালাচ্ছিল ওই ছেলেটা, ওই দুর্বৃত্ত, নিজে মাথাটার চুল ধরলেন, তরবারি বের করে এক কপি আলাদা করে দিলেন। বুড়িকে এসে বলে, ঠিক আছে এবার আলো জ্বালাও। আলো জ্বালানোর পরে তিনি দেখলেন, দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ। বুড়িকে ডাক দিয়ে বলে, 1 গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। ডাক দিয়ে বলেন, বুড়ি সকালে আমার সাথে যাবে, দেখা হবে।